তাহলে দেখো এখানে একটা প্রশ্ন বলছে লিমিট এক্সটেন্স টু জিরো। তো আমরা কিছুক্ষণ আগে একটা প্রশ্ন দেখলাম পার্ট ওয়ানে, যে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি যখন থাকে, এক্সটেন্স টু ইনফিনিটি যখন থাকে, তখন আমরা কি ওয়ান বাই এক্স আকারে নিব, অথবা উপরে লব এবং হরে থাকলে, লব এবং হর এই টাইপে থাকলে, এফ অফ এক্স এরকম থাকলে, উপরে এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ, দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত কত, এক্স স্কোয়ার না? তো এখানে দেখবা নিচে এখানে এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার কিন্তু থাকতে হবে। দেখো রুট করলে কি এক্স স্কোয়ার আলটিমেটলি এক্স হয়ে যায়, তাহলে নিচেও কি এক্স, তাহলে উপরে সর্বোচ্চ ঘাত কত এক্স আর নিচে সর্বোচ্চ ঘাত কত এক্স, তাহলে এই এক্স এবং এক্স যদি এরকম থাকে তাহলে উপরে সহগ কত হবে ওয়ান, নিচে সহগ কত হবে মাইনাস ওয়ান, তাহলে এটার অ্যান্সার কিন্তু আলটিমেটলি মাইনাস ওয়ান চলে আসে। ঠিক আছে, তো এটার অ্যান্সার কি হবে, মাইনাস ওয়ান চলে আসে। তাহলে কিভাবে বের করলাম দেখছো, তাহলে উপরে যে সর্বোচ্চ ঘাত দেখো এক্স স্কোয়ার আছে না, রুট করলে কি হয়েছে এক্স হয়ে যাচ্ছে, তাহলে উপরে থাকলো এক্স, নিচে থাকলো কত মাইনাস এক্স, সর্বোচ্চ সহগ, সর্বোচ্চ ঘাতের সহগ এদের অনুপাত, তাহলে উপরে ওয়ান আর নিচে মাইনাস ওয়ান, ইয়ে করলে দেখো মাইনাস ওয়ান চলে আসে। ঠিক আছে, অথবা তুমি এই যে ওয়ান বাই এক্স আকারে নিতে পারো, তাহলে ভিতর থেকে দেখো এক্স স্কোয়ার কমন নিলে কি থাকে, টু বাই এক্স আছে না, তাহলে টু বাই এক্স মানে কত জিরো থাকলো, এটা মানে কত আসছে দেখো ইনফিনিটি, তাহলে এক্স আর এক্স কাটা গেল, তাহলে মাইনাস ওয়ান, এটা কি জিরো হয়ে গেল, রুট ওভার ওয়ান মানে কত ওয়ান, এইভাবে বের করে চলে আসতে পারে। এবার দেখো নদী নৌকার অঙ্ক, এটা আমাদের স্থিতি গতিবিদ্যা থেকে আসছে। স্থির পানিতে, স্থির পানি মানে কি, স্রোতের বেগটা জিরো, নৌকার গতিবেগ দেওয়া আছে 13 কিলোমিটার/আওয়ার, যদি স্রোতের বেগ দেওয়া আছে 4 কিলোমিটার/আওয়ার, তাহলে স্রোতের দিকে নৌকাটির এত কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগে। তাহলে যখনই স্রোতের বেগ দেওয়া থাকবে তখন তোমাকে লব্ধি বেগটা বের করতে হবে। ঠিক আছে, স্রোত বরাবর লব্ধি, স্রোত বরাবর লব্ধি, তাহলে স্রোত যেদিকে গেল ওই বরাবর যদি লব্ধি বের করি, একই দিকে হচ্ছে না, তাহলে দুইটা ভেক্টর একই দিকে হলে কি লব্ধি কি হয়, পি প্লাস কিউ, তাই না? তো এটা স্রোতের দিকে লব্ধি কি হবে, লব্ধি বেগ হবে 13 + 3 = 7, 17। তাহলে তোমাকে দূরত্ব দেওয়া আছে, সময় লাগবে, তাহলে দূরত্ব মানে আমরা জানি এস সমান কি ভিটি জানি, তাই না? তাহলে টি সমান কত হবে এস বাই ভি, তাহলে এস মান জানা আছে 68 কিলোমিটার, তাহলে 68 কিলোমিটার, ভি কত পাইলাম, লব্ধি বেগ। দেখ অবশ্যই এই টাইপের প্রশ্ন করতে হলে তোমাকে লব্ধি বেগটা বের করতে হবে, যেদিকে বলবে ওই বরাবর লব্ধি বেগ বের করবা। ঠিক আছে, তাহলে 17, এটা সমান অ্যান্সার কত হবে দেখো 4 আওয়ার। তো নৌকা নদী নৌকা থেকে আরেকটা প্রশ্ন আসে, আলফা, আলফা সমান হচ্ছে কজ ইনভার্স ইউ বাই ভি মাইনাস ইউ বাই ভি। ঠিক আছে, যদি তোমাকে বলে সোজাসুজি পার হতে, কি বলছে, সোজাসুজি পার হতে স্রোতের সাথে আলফা কোণ তৈরি করে, স্রোতের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করতে হবে, তখন আলফা ইকুয়াল টু কত হবে, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এই প্রশ্নটা কিন্তু আসে, অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু আসে, তো স্রোতের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করলে নৌকাটি ঠিক সোজাসুজি অপর পারে যা পৌঁছাবে, তখন কিন্তু এটা আমরা করব। এরপরে প্রশ্ন দেখো, আমাদের একটা ইন্টিগ্রেশন থেকে আসছে, 0 to π/2 লিমিট দেওয়া আছে e⁻x sin x। তো এই প্রশ্নগুলো আসলে খুব ইজিলি করা যায়, সেটা হচ্ছে তোমার যদি একটা এফ অফ এক্স থাকে, দেখো এটার উত্তর আছে, প্রশ্ন হচ্ছে এরকম, দেখো e⁻x সামেশন অফ, এখানে তোমার 0 π/2, আমরা নর্মাল একটা সামেশন ইয়ার লিমিট যখন দেওয়া থাকে না, লিমিট যখন দেওয়া থাকবে না তখন অনির্দিষ্ট জগতে ক্ষেত্রে e⁻x, তোমার এখানে থাকলো এফ অফ এক্স, এখানে থাকলো এফ অফ এক্স, এখানে এফ অফ এক্স, এবং এখানে থাকবে তোমার এফ অফ এক্স এর অন্তরীকরণ বা ডেরিভেটিভ অফ এফ ড্যাশ এক্স, এরকম থাকলে উত্তর হয়ে যাবে e⁻f এফ অফ এক্স। ঠিক আছে, এরকম উত্তর ডিরেক্ট। তাহলে তোমার দেখো সাইন এক্স আছে না, সাইন এক্স যদি এফ অফ এক্স হয় তার অন্তরীকরণের মান কত, কজ এক্স, তাহলে এটা এফ অফ এক্স হলে এটা কিন্তু এফ ড্যাশ এক্স, তাহলে উত্তর কি হবে e⁻x সাইন এক্স। এবার দেখো এখানে কিন্তু আমাদের লিমিটের ভ্যালু দেওয়া আছে 0 থেকে π/2, মানগুলো বসায় দাও, তাহলে প্রথমে 0 বসালে সাইন 0 মানে 0, e⁻0 মানে কত 1, তাহলে 1 × 0 মানে কত 0 হয়ে গেল, আর π/2 বসালে কত হচ্ছে e⁻π/2 ইন্টু সাইন π/2 মাইনাস 0, π/2 এর মান কত 1, তাহলে e⁻π/2 হবে আমাদের উত্তর। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। এবার বলছে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দুইটা গুণফল, তো ম্যাট্রিক্সের গুণফল তোমাকে করতে হবে। গুণফলের নিয়ম কি, যে এই যে সারি আছে না, প্রথমটা সারি দিয়ে এটার কি কলামকে গুণ করতে হবে। ঠিক আছে, দুইটা কলামে গুণ করে আমরা এখানে মানগুলো লিখবো, তো এটা আমরা ক্যালকুলেটর ইউজ করা লাগবে। তো আমরা দেখো মানগুলা, গুণফলের নিয়ম আমরা জাস্ট দেখলাম, এটা যদি করি দেখো 5 এটা গুণ করলে কত হচ্ছে মাইনাস, মাইনাস কত মাইনাস 5, এখানে দেখো 2 দিয়ে গুণ 3 দুগুণে 6, তাহলে -5 + 6, এটা গেল কি প্রথম কলামে গুণ করলাম। এবারে দ্বিতীয় কলামে গুণ করে তাদের সমষ্টি, তাহলে -5/2, এর সাথে এটা গুণ করলে দেখো কত আসছে 2, 5 দুগুণে 10, তাহলে -10 থাকে, তারপর দেখো 2, 5 দুগুণে 10, তাহলে +10 থাকে। এটা গেল কি প্রথম সারিতে প্রথম দুইটা কলামকে গুণ করা শেষ। এবার কি দ্বিতীয় সারিতে এটার দুইটা কলামকে গুণ করব, গুণ করে নিচে লিখবো, তাহলে 3/2 দিয়ে 3 গুণ করো, 3 থেকে 9/2 কত হলো 9 এটা ইয়ে হলো, ভুল হয়ে গেছে একটু, প্রথম উভক থেকে এটাকে গুণ, তাহলে এটার সাথে গুণ করলে কত দেখো 2 2 কাটা গেল, থাকলো কত 3, 3 থাকে, আর যে -1 দিয়ে 3 গুণ করলে কত -3। ঠিক আছে, এবার আসো দ্বিতীয় কলামে, তাহলে -3/2, এটা 4 গুণ করলে কত হয় 6 হচ্ছে, -1 আর 5 গুণ করলে কত হয় -5, তাহলে দেখো আলটিমেটলি অ্যান্সার কত আসে, এখানে থাকে 1
0 0 1, তাহলে এটা কি হচ্ছে একটা অবাধক ম্যাট্রিক্স না, সিঙ্গুলার অবাধক ম্যাট্রিক্স গুলো হবে কি I2 2/2 ক্রমের জন্য I2, ঠিক আছে 2/2 ক্রমের জন্য I2, I3 মানে কি 3/3 ক্রম, ঠিক আছে। তো এইভাবে মাথায় রাখার চেষ্টা করতে হবে। তাহলে I2, এবার দেখো 3x² - kx + 4 = 0 সমীকরণের একটি মূল 3 গুণ হলে একটি মূল অপরটি 3 গুণ হলে k এর মান কত? তাহলে একটি মূল যদি আলফা হয় তাহলে অপরটা কি হবে 3 গুণ, আলফার 3 গুণ মানে 3 আলফা, ঠিক আছে। তাহলে k এর মান কত? তোমাকে আগে আলফার মান বের করতে হবে। তো আমরা জানি কি মূলদ্বয়ের সহগের সম্পর্ক কি মূলদ্বয়ের যোগফল পাবো, তাই না? মূলদ্বয়ের যোগফল 3 আলফা * আলফা, মূলদ্বয়ের যোগফল কি -b/a কত? x এর সহগ -k, তাহলে উপরে হবে -k, a কত x² সহগ 3, তাহলে তুমি এখান থেকে দেখো কত পাইলো 4 আলফা ইকুয়াল কত -k/3, তাহলে কে এর মান কত? এখানে পাইলে হচ্ছে 12 আলফা। তাহলে তোমার আলফার মান জানলে কিন্তু তোমার এখানে কে এর মানটা তুমি পেয়ে যাচ্ছ। এখানে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবার দেখো মূলদ্বয়ের গুণফল পাবো, তাহলে গুণফল কি হবে 3 আলফা স্কয়ার, মূলদ্বয়ের গুণফল মানে কি c/a, c কত 4/3 না, তাহলে 4/3, তাহলে তোমার আলফা স্কয়ার সমান কত হবে 4/9, তাহলে তোমার আলফা সমান কত হবে রুট করে দিলে কত হচ্ছে 2 বাই প্লাস মাইনাস 2/3 চলে আসবে। প্লাসের জন্য একটা মান পাবা, মাইনাসের জন্য একটা, প্লাস মাইনাস যদি বসাবো তাহলে দেখো আলটিমেটলি কত হচ্ছে 3 আর 4 4 8, তাহলে প্লাস মাইনাস 8 তুমি এখানে মান পাচ্ছ, তাই না? তাহলে কে এর মান কত পাচ্ছ? এখানে সমীকরণে বসাই দিলে কে ইকুয়াল 12 ইন্টু প্লাস মাইনাস 2/3, এটা কাটলে কত কে 4 4 2 8 প্লাস মাইনাস 8। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসে। তাহলে প্রথমে মূলদের যোগফল বের করে একটা মান পাবা, মূলদের গুণফল বের করে আলফার মানটা পাবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাকে এ একটা ভেক্টর দিয়ে দিছে, ভেক্টর বরাবর উপাংশ বের করো। তাহলে ভেক্টর বরাবর উপাংশ এটা ভেক্টর থেকেও আসে, যেই বরাবর উপাংশ বের করতে বলবে, যেই বরাবর উপাংশ, তো যেই বরাবর তাহলে সেই নিচে হবে সেই ভেক্টরের মান, ঠিক আছে, উপরে হবে হচ্ছে ভেক্টরের ডট গুণন, ঠিক আছে। আর যেহেতু বরাবর বলছে না, তাহলে বি বরাবর একক ভেক্টর, বি বরাবর একক ভেক্টর কি বি ভেক্টর ডিভাইড বাই বি ভেক্টরের মান, ঠিক আছে। এরকম ভাবে মানটা বের করতে হবে কোন বরাবর, এ বরাবর, তাহলে এ বরাবর তাহলে এ ভেক্টর বরাবর, তাহলে এ ভেক্টরের মান, তাহলে এখানে হবে এ ভেক্টর, কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি হয় একক ভেক্টর পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে অভিক্ষেপ, এটা কি অভিক্ষেপ, এটা হচ্ছে তোমার অভিক্ষেপ। অভিক্ষেপ বের করতে বললে এটা, আর উপাংশ বের করতে বললে যেই দিকে ওই বরাবর একক ভেক্টর তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা থেকে বের করলাম এটা, আর একক ভেক্টরটা পাবো এখানে এই ভেক্টর, তার ভেক্টরের মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পেয়ে যাবো। তো এইভাবে উপাংশটা বের করবা। এবার দেখো এইটা আর এটা, তাহলে দেখো এই যে এটা কিসের মতো লাগছে জটিলের ওমেগার মান না, দেখো ওমেগা, এই ওমেগা সমান কি ছিল -1 প্লাস রুট -3/2, তাই না? তাহলে এটার মান কত হবে 2 ওমেগা না, 2 ওমেগা সমান সমান -1 প্লাস √3, তাহলে এটা সমান আমি কি লিখতে পারি 2 ওমেগা লিখতে পারি। এটা সমান কত -2 ওমেগা স্কয়ার, মানে 2 ওমেগা স্কয়ার আলটিমেটলি। তাহলে অ্যান্সার কত হচ্ছে দেখো তো 2 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এখানে 2 ওমেগা স্কয়ার টু দি পাওয়ার হচ্ছে 4। তাহলে এখানে এই মানগুলো বসে দাও, পাওয়ার দিয়ে গুণ করে দাও। তাহলে 2 এর উপর 4 মানে কত, 2 এর উপর 4 মানে কত 16 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এখানে কত থাকে 4 দুগুণে 8, তাহলে 16 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 8। তাহলে এই যে ওমেগার পাওয়ার তোমার কি হবে জানো, ওমেগা পাওয়ার ওমেগা টু দি পাওয়ার 3 ইন্টু এন প্লাস এক্স যদি হয় তাহলে তখন কি থাকে ওমেগার পাওয়ার হয় এক্স, ঠিক আছে। 3 এর গুণিতক বাদে যা থাকে ওটা হচ্ছে আলটিমেটলি ওমেগার, বা 3 দিয়ে ভাগ করবার যে ভাগশেষ থাকে ওটা হচ্ছে ওমেগার পাওয়ার। আর ওমেগা 3 টু দি পাওয়ার এন এটা মানে কত 1, 3 এর গুণিতক আগে থাকলে 1, বা ওমেগা কিউব এটা মানে কত, এটা মানে 1। আবার এটা তোমার এটা এর প্রশ্ন মনে রাখতে হবে যে ওমেগা 1 প্লাস ওমেগা স্কয়ার এটা সমান কত 0। তুমি চাইলে এখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এটা সমান মান বের করতে পারো -1। তো এই কটা কন্ডিশন তোমাকে ওমেগার অঙ্ক দেওয়া থাকলে ওমেগার সরলকরণ, তাহলে এই তিনটা কন্ডিশন তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে মান পাইলাম দেখো 4কে 3 দিয়ে ভাগ করার কথা থাকে 1 থাকে না ভাগশেষ, তাহলে এখানে 16 ওমেগা প্লাস 16 এখানে 8 দেখো 8, তাহলে 3 তিরিকে কত 6, 8 এর মধ্যে 3 দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ থাকে 2, তার মানে ওমেগা স্কয়ার। তাহলে 16 কমন নাও, তাহলে 16 কমন নিলে কি থাকে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। এই দেখো এটা মানে কি দেখলাম, এটা মানে -1 পেলাম না, এটা মানে কি পাইছিলাম -1, তাহলে -1 বসাই দাও, তাহলে দেখো কত আসে -16। এইভাবে কিন্তু মানগুলো জানা লাগবে, ঠিক আছে। তো এই কটা কন্ডিশন ওমেগার অঙ্ক দেওয়া থাকলে এই কটা কন্ডিশন তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো -16 হচ্ছে উত্তর, ডি নাম্বার অপশন। পরের প্রশ্নে চলে যাও। দেখো cos ইনভার্স 1/√5 -1/2 এত দেওয়া আছে। তো এরকম যদি দেওয়া থাকে তাহলে তুমি কি করবা, এরকম দেওয়া থাকলে তুমি কি করবা দেখো, যার সাথে তোমার হচ্ছে হাফ দেওয়া আছে না, যার সাথে হাফ দেওয়া আছে ওটাকে তোমাকে ক্যালকুলেশন করে ভাঙাইতে হবে, ওটাকে ক্যালকুলেশন করে ভাঙাইতে হবে, ঠিক আছে। অর্থাৎ সবগুলোকে আমি tan ইনভার্স আনতে পারতেছি না, তাহলে tan ইনভার্স আনতে হলে আমার কি আনতে হবে, সবগুলোকে আমি করব। তাহলে এটা আরো ইজিলি করা যায়, সেটা হচ্ছে
দেখো এখানে হাফ আছে না, তো তুমি এই ট্যানটাকে কি করবা, সাইনে কনভার্ট করার চেষ্টা করবো। দেখো সূত্র কি আমরা জানি, টু ট্যান ইনভার্সের সূত্র, টু ট্যান ইনভার্স এক্স, এটা সূত্র কি, এটা সূত্র কিন্তু লেখা যায় এরকম যে সাইন ইনভার্স টু এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আমরা জাস্ট এই সূত্রটাই ফর্ম করবো এখানে, ঠিক আছে, এই ফর্মেটটাই নিব। তাহলে কীভাবে নিব দেখো, তাহলে আমাদের এখানে কজ ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ আছে, তার সাথে কত মাইনাস হাফ আছে, প্লাস ইন্টু সাইন ইনভার্স হচ্ছে 3/5 প্লাস, তাহলে আমাদের টু ট্যান ইনভার্স আনতে হবে। এখানে টু আছে, টু নাই, তাহলে আমরা কি করবো, হাফ নিয়ে সাথে সাথে টু ইন্টু ট্যান ইনভার্স 1/3 এটা করতে পারি, যেন আমার সূত্রের জন্য, ঠিক আছে, সূত্রের জন্য। তাহলে এখানে দেখো কজ ইনভার্স 1/√5, এখানে থাকলো মাইনাস হাফ ইন্টু সাইন ইনভার্স 3/5, এখানে কি টু ট্যান ইনভার্সের সূত্র বসায় দাও, তাহলে দেখো 1/2 সূত্র কি সাইন ইনভার্স 2x মানে কি 2/3 না, 2x, x কত 1/3 হচ্ছে x, তাহলে 2x মানে কি 2/3, তারপর হচ্ছে 1 প্লাস x স্কোয়ার মানে কত 1/3 এটার উপর স্কোয়ার। তো এই পাশে ক্যালকুলেশন করো, cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ ইন্টু সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ ইন্টু, দেখো এই 3 নিচে চলে আসবে, 3 3 9, ঠিক আছে, 9 একে কত 10 হয়ে যাচ্ছে না, তাহলে এই 3 কিন্তু কাটা যাবে, ঠিক আছে, 3 কিন্তু কাটা যায়, তোমার মানটা চলে আসবে হচ্ছে এরকম সাইন ইনভার্স, দেখো 2 আর নিচে চলে আসবে 10, আমরা একটু এক লাইন করি, 2 এখানে 3 চলে আসবে, তাহলে দেখো 3 3 9 আর একে কত 10, তাহলে এখানে 10 ভাগ হচ্ছে 3, 3 3 9, ঠিক আছে, এর জায়গায় 3 থাকে, উপরে 3 চলে যাবে, 2 দিয়ে ভাগ করলে 5, তাহলে মানে অ্যান্সার কত হবে, এখানে তোমার হাফ ইন্টু সাইন ইনভার্স 3/5 থাকবে, ঠিক আছে। তাহলে এইটা আর এটা দেখো কাটা যায়, একই জিনিস না, কাটা যায়, তাহলে থাকবে কত, শুধুমাত্র cos ইনভার্স 1/√5 থাকবে। তাহলে cos ইনভার্স 1/√5, আমার অপশন দেখো cos ইনভার্স 1/√5 আছে নাই, তাহলে টেনে আমি কনভার্ট করবো, কি করবো, টেনে কনভার্ট করবো। তাহলে টেনে কনভার্ট করলে কি করতে হবে, এখানে ভূমি আর অতিভুজ দেওয়া আছে, তোমাকে লম্বটা বের করতে হবে। তাহলে টেন নিলে কি হবে, টেন ইনভার্স লম্ব কি হবে, অতিভুজ স্কোয়ার মানে কত √5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ডিভাইড বাই ভূমি কত 1, তার মানে এখানে কত টেন ইনভার্স 4 থেকে একবার দিলে কত 4, তার রুট করলে 2 থাকে, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। তো এই টাইপের প্রশ্নগুলো তোমাকে এভাবে করতে হবে। যদি দেখো যে যার সামনে হাফ আছে, যদি এখানে টেন ইনভার্স থাকে না, তুমি টেন ইনভার্সে ওই সূত্র অ্যাপ্লাই করো। যদি হাফ কজ ইনভার্স থাকতো, তাহলে আমি টেন ইনভার্স 2x এর কজের সূত্র অ্যাপ্লাই করতাম। তাহলে কজের সূত্র কি, দেখো 2 টেন ইনভার্স x, এখানে যে হাফ দিয়ে যেটা থাকবে, ঠিক আছে, হাফ দিয়ে যেটা থাকবে ওটা তুমি লিখবা, হাফ দিয়ে যেটা থাকবে ওটা তোমার হয়ে যাবে এখানে কত হবে, কজ ইনভার্সের সূত্র অ্যাপ্লাই, কজ ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে হাফের যে অংশটা, এইটার এটা মিলে কিন্তু কাটা যাবে, এটা কিন্তু কাটা যাবে, জাস্ট এই অংশটা তোমার থাকবে। এই টাইপের যে কোনো প্রশ্নই তোমার জাস্ট এটা থাকবে, বাকি অংশ কিন্তু উঠে যাবে, ঠিক আছে। এবার দেখো সমাধান কর, 2x sin x এটা 1, তখন 0 মানটা এত, তাহলে তোমার এখানে 2 sin a b, 2 sin a sin b, 2 sin a sin b সূত্র তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে 2 sin a sin b সূত্র কি, cos a minus b minus cos a plus b, এটা দেখো 2 sin a sin b, এই ফরম্যাটে আছে না, এটা সূত্র তোমাকে অ্যাপ্লাই করতে হবে, করে মানগুলো পাবা। তাহলে এখানে cos 2x minus cos 4x 1 পাইলা। এবার এইগুলো সবগুলো একদিকে নিয়ে যাও, 1 plus cos 4x, এবার এটাকে ভাঙাও, দেখো 1 প্লাস cos x লিখে 2 ইন্টু 2x লিখতে পারো না, 2 ইন্টু 2x, তাহলে 1 প্লাস cos 2x মানে কি 2 cos স্কোয়ার x না, তাহলে সবগুলোকে একই চলকে নিলা, তাহলে একটা দ্বিঘাত সমীকরণ তুমি পাইলা। এবার এটাকে সমাধান করে দাও, তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবে, cos 2x কমন নাও, দেখো এটা পাইলা, cos 2x 0, তাহলে এখানে x এর মানটা 1 পাবা, এখানে cos x, দেখো সাধারণ কিছু সূত্রগুলো দেওয়া থাকে, ঠিক আছে, যে cos x যদি 0 হয়, cos x যদি 0 হয়, তাহলে একটা মান থাকে আমাদের তাহলে cos x সমান যদি 0 হয়, দেখো cos, এটা সূত্র আছে, ঠিক আছে, সূত্রগুলো একটু মুখস্থ রাখতে হবে। cos x এটা সমান যদি 0 হয়, তাহলে x সমান সমান লেখা যায় হচ্ছে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, ঠিক আছে। তাহলে x কত, এখানে x হচ্ছে 2x না, তাহলে 2x সমান কত হবে এটা, তাহলে x সমান কত হবে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 4, একটা মান পাইলা। এবার এদিকে আসো, 2 cos x মাইনাস 1 ইকুয়াল টু 0, এখান থেকে তুমি পাবা হচ্ছে cos x ইকুয়াল টু হাফ, তাহলে এই হাফকে কি লেখা যায় cos পাই বাই 3, তাহলে এখান থেকে দেখো cos x ইকুয়াল টু যদি cos আলফা হয়, cos x ইকুয়াল টু যদি cos আলফা এই সনেশনে পাও, তাহলে x ইকুয়াল টু তোমার হবে হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা প্লাস মাইনাস আলফা, তাহলে আলফা সমান কত পাই বাই 3, তাহলে মানগুলো বসে দাও, তাহলে 2x এটা সমান তুমি পাইলে হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা মানে কত পাই বাই 3, তাহলে তোমার x সমান কত হবে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে কত n পাই প্লাস মাইনাস পাই বাই 6, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে। তো যেটা অপশনে দেওয়া আছে ওটা তুমি বসাই দেবা, ঠিক আছে।
এরপর দেখো এই বলছে ফাংশনের সর্বোচ্চ মান কত, একটা ফাংশন তোমাকে দেওয়া আছে, ফাংশনটা সর্বোচ্চ মান কত, তাহলে লন এফ অফ এক্স ডিভাইডেড বাই লন এফ অফ এক্স এর উপর স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা আমরা সর্বোচ্চ মানের জন্য কি করতে হবে, এটাকে অন্তরীকরণ করে আবার ডিফারেন্স, মানে যেভাবে আমরা লঘুমান গুণমান ব্যবহার করি আর কি, জেড ইকুয়াল টু ধরে নিলাম এটা, ঠিক আছে। তাহলে দেখো টু কি হবে, লনের সামনে যেটা থাকে সহগটা কি হয়ে যায়, পাওয়ার হয়ে যায়, আর পাওয়ারটা কি সহগ, তাহলে স্কয়ার করে দিলাম, তাহলে এই মানকে আমরা সেম আমরা একটা মান পাচ্ছি। তাহলে এরকম কন্ডিশনে দেওয়া থাকলে, আমরা এখানে দেখবো আমরা এই মান, এই প্রশ্নটা রিসিভ করতে পারি, এই প্রশ্নটা আসবে না, এই প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম, তাও আমরা দেখবো এটা, ঠিক আছে। দেখো যখন এরকম কন্ডিশনে দেওয়া থাকবে তখন আমরা কি করে দেবো, এটা সাদায় লিখতে হবে, ঠিক আছে। এবার অন্তরীকরণ করবো, কি করবো, অন্তরীকরণ করব, ঠিক আছে, অন্তরীকরণ করব ডিজেড বাই ডিএক্স, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। তো ইউ বাই ভি এর সূত্র করবো, কি করবো, ডি ডিএক্স অফ ইউ বাই ভি এর সূত্র আছে না, ইউ বাই ভি এর সূত্র অ্যাপ্লাই করলাম। তো ইউ বাই ভি এর সূত্র করে এখানে মানটা পাবো ইকুয়াল 0। তো এখান থেকে তোমাকে এক্স এর মানটা বের করতে হবে, ঠিক আছে। এখানে 1 - 2x ln x এরকম পাবা, লন অফ এফ এক্স এর হাফ পাইলা, এখানে এফ অফ এক্স সমান কত হলো ই টু দি পাওয়ার 2i, লন এপার চলে গেলে ই টু দি পাওয়ার 1/2 চলে আসে, তাহলে জি এক্স এর মান কত হবে, এখান থেকে ভ্যালুগুলো বসাই দিবা, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ মান যেটা হবে সেটা হচ্ছে তোমার জাস্ট তুমি হচ্ছে এফ অফ এক্স এর যে মানটা বলো না, এফ অফ এক্স এর, এই এফ অফ এক্স এর মানটা আমাদের এই সমীকরণে বসাই দেবা, ঠিক আছে। এই সমীকরণে বসাইলে মানটা পেয়ে যাবা, আর কিছু না। এখানে জাস্ট এই যে ইউ বাই ভি করে একটা সমীকরণটা বের করতে পারলে জাস্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে একটা কাটাকাটি যাবে, অনেকগুলো কাটাকাটি গিয়ে মানটা এরকম আসবে, কমন দিলে এরকম আসবে। তাহলে এটাকে তুমি 0 করে দিলা, এটা সমান টুটা কি সামনে চলে আসলো, 2 লন এফ অফ এক্স, 1 চলে গেলো এপার, তাহলে দেখো হাফ হয়ে গেল, আর লন থাকলে আমরা কি করতে পারি, লন এপার গেলে ই হয়ে যাবে, ঠিক আছে। এটাই। আর মান বের, এক্স এর মান যখন তুমি পেয়ে যাবা, তো এক্স এর মানটা সমীকরণে বসাই দিলে, যেটা দেওয়া আছে ওটাতে বসাই দিলে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পেয়ে যাবা। দেখো দুটি ট্রেন বিপরীতমুখী হয়ে প্ল্যাটফর্ম একটি স্থির মানুষকে অতিক্রম করে 27 সেকেন্ডে এবং 17 সেকেন্ড সময়ে, তাহলে একই লোক, ঠিক আছে। তাহলে দুইটা ট্রেন, তাহলে একটা ট্রেন এদিকে যাচ্ছে, একটা ট্রেন হচ্ছে এই দিকে যাচ্ছে, তাহলে দুইটা বিপরীতমুখী, তাহলে একটা পজিটিভ হলে একটা নেগেটিভ আমরা ধরবো। তাহলে তিনটি একই অপরকে 23 সেকেন্ড সময় নিলে গতির অনুপাত কত, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে এস এর মান কত, এস সমান দূরত্বটা কিন্তু সেম থাকবে, দূরত্বটা সেম থাকবে, এস সমান v1 t1, এস সমান কি হবে v2 t2, তাহলে এস এস সমান হবে একই একই জিনিস, তাহলে আমরা কি লিখতে পারি এখানে এস যোগ এস, তাহলে এদের সমষ্টি, এদের যোগফলটা কি হবে বলতো, যোগফল তাদের গতির অনুপাত একে অপরকে বিপরীত দিক থেকে আসলে আমরা কি লিখি, যোগফল হয়, তাই না। বিপরীত দিক থেকে আপেক্ষিক যে বেগ সেটা কি হয়, যোগফল আকারে হয়, বা আপেক্ষিক দ্রুতি। তাহলে আমরা কি হবে এখানে 2s ইকুয়াল কত, এটা যোগ করে দাও, তাহলে যোগ করলে কি পাচ্ছ, ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এখান থেকে এস এর মানটা তুমি পাইলা v1 প্লাস s2, ওকে সমস্যা নাই কোনো, এখানে একটা মান পাইলা, এস এর মানটা পাইলা, তো এখানে তোমার টি এর মানটা বের করতে হবে, এস এর মানটা কত হলো, দুইটা যোগফল 2s হলো, আর এখান থেকে v1 প্লাস v2 ইনটু 23, ঠিক আছে। 23টা কই পাবো, 23 হচ্ছে আমাদের দূরত্ব সময়, ঠিক আছে, সময়টা আমরা বের করবো এখান থেকে, তার মানগুলো বের করে দিলে এস এর মানটা এখানে ক্যালকুলেশন করে বের করলে মানটা এখানে অনুপাত পেয়ে যাবা, ঠিক আছে। দেখো ওয়াই অক্ষের সমান্তরাল এবং 2x - এত রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী অতিক্রমকারী সরলরেখার সময়, ছেদবিন্দু বলে তোমাকে এখান থেকে এই দুটো ক্যালকুলেশন করে x এবং y এর মান বের করতে হবে, x এবং y এর মান বের করতে হবে, অথবা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি, প্রথম সমীকরণ যোগ k ইনটু দ্বিতীয় সমীকরণ। বলছে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি বলতো, ওয়াই অক্ষের সমান্তরাল মানে y এর সহগ 0, বা y ইকুয়াল টু কি বসাবো, y ইকুয়াল টু 0 বসাবা, তাহলে y ইকুয়াল টু 0 বসায় যে মানটা পাবা, k এর মানটা পেয়ে গেলে সমীকরণে বসায় দাও, অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে। অথবা তুমি এখানে জাস্ট কি করবা, এক্স এবং ওয়াই এর মান পাবা, এক্স এবং ওয়াই এর মানটা বের করবা, তাহলে এক্স এর একটা মান পাবা, ওই এক্স এর মানটা যেটা পাচ্ছ ওইটাতে ক্যালকুলেশন করে মান আসবে, যেহেতু ওয়াই এর মানটা কি 0 আসবে, তাহলে আমরা এখানে এটার কন্ডিশন করে মান, দেখো এটার সাথে যদি 2 গুণ করো, আমরা কি করব, ওয়াইটাকে ভ্যানিশ করব, যে অক্ষের সমান্তরাল বলবো ওইটাকে ভ্যানিশ, তাহলে এটা 7 আছে, এখানে 3 আছে, তো তুমি যদি এটাকে 3 দিয়ে গুণ করো এবং এটা 7 দিয়ে গুণ করো, তাহলে কি এই যে দেখো 21y কাটা দিলো, তাহলে এখান থেকে এটা গুণ হয়ে যাবে, তাহলে ইজিলি এভাবে বের করতে পারবা। তাহলে দেখো এখানে 3 দুগুণে 6 হয়, 6x প্লাস এখানে কত আছে 7x, তাহলে 7x ইকুয়াল, দেখো এই পাশে কত 11 গুণ করলে কত, এই পাশে চলে যাবে -11 -33
যোগ এটা কি 7 8 56, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত হলো, আলটিমেটলি মানটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এভাবে কিন্তু মানগুলো পেয়ে যাবা ইজিলি। এবার দেখো আবার এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স বলছে, তাহলে এটাকে আমরা কি করতে হবে, জেড ধরতে হবে। তাহলে কাকে জেড ধরবো, দেখো এক্স কিউবকে জেড ধরলে আমরা কিন্তু এখানে একটা মান পাবো, ঠিক আছে। এক্স কিউবকে জেড ধরলে আমরা মান পাবো, বা জেড স্কোয়ারকে জেড ধরতে পারো তুমি, ধরলে কি হবে। তাহলে আমরা সবসময় ই এর পাওয়ার যেটা থাকে ওইটাকে আমরা কি ধরবো, ওইটাকে আমরা জেড ধরবো, ঠিক আছে। তাহলে জেড ইকাল টু কত ধরলাম, জেড ইকাল টু এক্স স্কোয়ার ধরলাম। তাহলে ডি জেড সমান কত হবে, ডি জেড সমান হবে 2x। তাহলে আরও একটা কি আছে আমাদের এক্সট্রা করে, এক্স কিউব আছে না, তাহলে আমরা কি করবো, এক্স কিউব এত এত ডিএক্স। তাহলে এখানে এক্স কিউব ইন্টু ডিএক্স এটার সমান তো আমি ডি জেড বসাতে পারবো, কিন্তু আমার লাগবে কি, আরও একটা লাগবে। তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি 1/2 জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড ডিএক্স। মানটা এরকম হবে, আমরা এরকম সাজাই লিখবো, দেখো সামেশন অফ 0 × 1, ঠিক আছে, এক্স স্কোয়ার ইন্টু এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এই যে এক্স ডিএক্স এটার মান তুমি পাবা ডিজেড, সামনে একটা 2 আছে, তাহলে এই যে এক্স ডিএক্স এর সমান কত হবে, হাফ ডিজেড। এটাই আলটিমেটলি, আর কিছু না, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এক্স স্কোয়ার বললে আমি কি বসাবো, জেড বসাবো, আর ডি এক্স ডিএক্স বললে হাফ বসাবো। তাহলে হাফ ইন্টু সামেশন অফ জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড, ঠিক আছে, ই টু দি পাওয়ার জেড ডিজেড। তাহলে এখানে আমরা কি উভয় সূত্র বসাই দিবা, তাহলে কিন্তু মান পেয়ে যাবা, উভয় সূত্র বসাইলে কিন্তু মান পেয়ে যাবা। তাহলে এখানে সমীকরণের অ্যান্সারটা কত আসছে, অ্যান্সারটা চলে আসছে আমাদের হাফ ইন্টু সামেশন অফ ই টু দি পাওয়ার জেড ইন্টু জেড মাইনাস 1, 0 থেকে 1। তাহলে ভ্যালুগুলো বসাই দেবা, ভ্যালুগুলো বসাইলে কিন্তু হাফ এটা মান পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমাকে ই এর পাওয়ার যেটা থাকবে ওটাকে সবসময় তুমি কি ধরবা, জেড ধরবা, ঠিক আছে। দেখো দুটি সমান বলের লব্ধি যদি দ্বিতীয়টির সমান হয়, দুইটা সমান বলের লব্ধি দুইটা দ্বিতীয় সমান হয়, তাহলে বলদের অন্তর্ভুক্ত কোণ কত। তাহলে দুইটা সমান বলের লব্ধি যদি দ্বিতীয়টির সমান হয়, তাহলে দেখো পি ইকুয়াল কিউ, দুটো সমান বল, এবার লব্ধির মান কত, যে কোনো একটা সমান, তার মানে এখানে কি বলতে পারছি, পি ইকুয়াল কিউ ইকুয়াল টু আর না। যদি এরকম কন্ডিশন হয় তাহলে মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ কিন্তু 120 ডিগ্রি, এটা কিন্তু উত্তর। আর মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় এবং দুইটা যদি ভেক্টর সমান হয় তাহলে কিন্তু লব্ধিটা হবে কি তাদের সমান, ddx অফ সাইন ইনভার্স সাইন ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা এটা কিভাবে করব, দেখো সাইন এর সাইন ইনভার্স এটা কি কাটা গেল না, উঠে গেল, তাহলে ই টু দি পাওয়ার এক্স কারণ ডিফারেন্সিয়াল কত হয়, ই টু দি পাওয়ার এক্স। y ইকুয়াল টু বি √3 মাইনাস এত রেখাদের শুভকোণ কত, শুভকোণ বের করার সূত্র কি, যে tan থিটা ইকুয়াল কত হবে, m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2, তাই না, এটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। প্রথমটা ঢাল কত দেখো তো, x এর সহগকে y এর সহগ দিয়ে ভাগ, তাহলে আলটিমেটলি 0 হচ্ছে। এটা ঢাল কত দেখো তো, x এর সহগ কত √3/1 মাইনাস, তাহলে মাইনাস শুধু √3 হচ্ছে, তাই √3 মান কত, মান বসায় দাও। তাহলে এখানে দেখো tan থিটা এটা সমান কত আসলে, দেখো √3 ডিভাইড বাই 1 মাইনাস এখানে 0 চলে আসে, তাহলে √3 চলে আসে। থিটার মান কত আসে, থিটার মান দেখো tan ইনভার্স √3 মানে কত, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে π/3। এখানে একটা মাইনাস হবে, আলটিমেটলি মাইনাস। তাহলে এখানে অবশ্যই প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস নিলে দুইটা মান পাবো, একটা প্লাস মাইনাস দুইটা মান পাবো, ঠিক আছে। একটা হচ্ছে 60 ডিগ্রি, একটা কত 180 মাইনাস 60 মানে 120 ডিগ্রি একটা মান পাবো, ঠিক আছে। তাহলে 120 আর 60 হবে, তাহলে আমার উত্তর কত, 60 দেওয়া আছে, তাহলে 60 শুকোণ বলছে, তাহলে 60 ডিগ্রি হবে উত্তর। পজিটিভ মান নিব, তাহলে পজিটিভ মান নিলে কি পাবো, tan 3। শুকোণ বললে নিব পজিটিভ মান, আর যদি স্থূলকোণ বলে তাহলে কি নিব, নেগেটিভ মান, ঠিক আছে। তো এটা বলছে তোমাকে এটার মান কত, তাহলে আমরা কি করব, বিস্তার করব। তো বিস্তার করার জন্য তুমি কি করবা, যেই অক্ষ যে কোনো একটা সারিকে বেশিরভাগ সংখ্যক 0 বানানো, তো তুমি চাইলে এইটা এটা বিয়োগ করে 0 বানাতে পারো, এটার সাথে এটা বিয়োগ করে 0 বানাতে পারো। তো কলাম বরাবর তুমি চাইলে 0 বানাতে পারো, তো ইয়া বরাবর। তাহলে দেখো আমি যদি এ কমন নেই, এখানে যদি এ কমন, তাহলে কি 1 1 হয়ে গেল না, সবগুলো 1 1 হলো। তাহলে তুমি চাইলে এবার এটা এটা 0 বানাও, তাহলে এটা 0 বানাতে কি করতে হবে, r1 ড্যাশ ইকুয়াল করতে হবে r1 মাইনাস r2 অপারেশন, রো অপারেশন, তারপর r2 ড্যাশ মানে এটা 0 বানাবো, তাহলে কি করতে হবে, r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r3। তো এই কন্ডিশনটা করলে তুমি এই যে এই মানগুলো পাবা, ঠিক আছে। দেখো 0/0 চলে আসলো, 1 মাইনাস এ মানে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দিলাম, তাহলে 1 মাইনাস 1 0 হয়ে গেল, 1 মাইনাস এ কমা ইন্টু এটা, এরকম একটা মান চলে আসবে। দেন তুমি সবগুলো 0 হয়ে গেল না, যেই কলাম বরাবর সর্বাধিক 0
ওইটা সাপেক্ষে তুমি বিস্তার, তাহলে 1 এর সাপেক্ষে বিস্তার করবা, এটা গেল, তাহলে এটা গেল, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে গুণ করলে দেখো মানটা চলে আসে। এ তো আগে থেকে ছিল, তাহলে 0 মাইনাস এ ইন্টু 1 মাইনাস এ ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার। তো এটা যদি গুণ করে দাও, তাহলে গুণ করলে এরকম একটা মান তোমার চলে আসবে। ঠিক আছে, তো বিস্তার কিভাবে করবা, যেই সারি বরাবর সর্বোচ্চ সংখ্যক 0 অথবা যেই কলাম বরাবর সর্বোচ্চ সংখ্যক 0 বা এরকম যদি একই রকম মান আসে তাহলে 0 করে নিবা, আগে কি করে নেবা, 0 করে নিবা। ঠিক আছে, 0 করে তারপর বিস্তার করবা। দেখো 9x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়াল টু 45 হলো উপবৃত্তের কি মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি, যদি দেখো যে বি এর মানটা বড় এর থেকে, তখন কি হবে 2BE। ঠিক আছে, দেখো আমরা এখানে সমীকরণ দেওয়া আছে 9x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়াল টু কত, 45। উপবৃত্ত এই না উভয় পক্ষে ভাগ করে দিবা, তাহলে দেখো x স্কোয়ার বাই কত থাকে 5 প্লাস y স্কোয়ার বাই কত থাকে 9 ইকুয়াল কত 45। ঠিক আছে, তাহলে এটা কি a স্কোয়ার মান, কিন্তু তাহলে তোমার এখানে a স্কোয়ার এটার সমান কত 5, তাহলে a এর মান কত হবে √5, আর b এর মান কত দেখো তো, b এর মান 3, তাহলে √5 থেকে 3 কিন্তু বড়, তাহলে b এখানে বড় হচ্ছে, তাহলে সূত্র কি হবে 2BE। তাহলে মানগুলো বসায় দাও, 2 ইন্টু b এর মান কত আসছে, b এর মান আসছে তোমার 3, তাহলে e এর মান লাগবে, তাহলে e সমান কত হবে √1 মাইনাস a স্কোয়ার বাই b স্কোয়ার, যেটা বড় সেটা নিচে, তাহলে এখানে বসবে কত তোমার হচ্ছে 9, উপরে থাকবে হচ্ছে 5, 5 মাইনাস এটা তাহলে 4/4/9 মানে কত 2/3, মানগুলো বসায় দাও, কত 2/3, 3 দিয়ে কাটলো, তাহলে 2 দুগুণে 4। ঠিক আছে, তো ইজিলি এভাবে মান বের করতে পারবা। যদি বলতো যে এর মানটা বড় আসে, যদি এর মানটা বড় আসে তাহলে উত্তর কি হতো 2a। ঠিক আছে, তারপর দেখো যদি y ইকুয়াল টু a টু দি পাওয়ার x হয়, তাহলে d কিউব ডিভাইড বাই dx কিউবের মান কত, অর্থাৎ 3 বার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে dy বাই dx কত, dy বাই dx এটা সমান আমরা দেখতে পারি a টু দি পাওয়ার x, তাই না, a টু দি পাওয়ার x ডিভাইড করলে a টু দি পাওয়ার x ln a, আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে দেখো এটা তো ফিক্সড, তাহলে এটা ln a থাকলো ইনটু a টু দি পাওয়ার x আবার ডিভাইড করলে a টু দি পাওয়ার x ইনটু ln a, তাহলে ln a এটার পুরো স্কয়ার, আবার a টু দি পাওয়ার x এর গুণ করলে কত হয় a টু দি পাওয়ার x ইনটু ln a, তাহলে এর গুণ করলে কত হচ্ছে দেখো তো ln a এটার পরে কিউব ইনটু a টু দি পাওয়ার x, এটাই কিন্তু আমাদের d কিউব y ডিভাইড বাই dy কে dx কিউব। ঠিক আছে, এবার দেখো সাইন ইনভার্স এত, কজ ইনভার্স এত, তাহলে কি করবা, সাইন ইনভার্স আছে, তাহলে সাইন ইনভার্সকে কি লেখা যায় 1 মাইনাস কজ স্কয়ার লেখা যায় না, 1 মাইনাস কজ স্কয়ার, দেখো কজ কজ কাটা যাবে, 1 মাইনাস কজ স্কয়ার ইনটু কজ ইনভার্স 1/3, আর কজ স্কয়ার লেখা যায় কত 1 মাইনাস সাইন স্কয়ার, তাহলে মাইনাস 1 মাইনাস মাইনাস হচ্ছে এলিমেন্টে প্লাস হয়ে যাবে সাইন স্কয়ার সাইন ইনভার্স 1/√3, তাহলে মানটা কত আসে দেখো, কজ স্কয়ারটা টোটাল উপর স্কয়ার চলে যাবে, কজ কজ উঠে যাবে, তাহলে 1 মাইনাস 1/3 এটার উপর স্কয়ার মাইনাস 1 প্লাস 1/√3 এটার উপর স্কয়ার, এটা কাটলো, তাহলে 1/3 মানে কত 1/9 প্লাস 1/3, 3 নং কত 27, এটা লসাও কত হচ্ছে 9 না, তাহলে 1 প্লাস 3 মানে কত 4/9, এখানে একটা মাইনাস হবে, ও এটার তো মাইনাস আছে, তাই না, এর সামনে মাইনাস আছে, তাহলে এটা তোমার এটার সামনে মাইনাস হবে। ঠিক আছে, মাইনাস প্লাস, তাহলে এখানে তোমার এটা অ্যান্সার চলে আসবে 2/3 আসবে, 2/9 আসবে। তো এইভাবে কিন্তু এই কন্ডিশনগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে কত আসলো মাইনাস 1/9 প্লাস 1/3, দেখো লসাগু হচ্ছে কত 9, তাহলে এখানে থাকে মাইনাস 1 প্লাস 3, তার মানে কত 2/9। ঠিক আছে, এবার দেখো y ইকুয়াল টু x প্লাস 4, y ইকুয়াল টু x রেখার লম্ব দূরত্ব কত, মানে এই রেখা হতে এই রেখার লম্ব দূরত্ব কত, তো দুইটা রেখার লম্ব দূরত্ব বের করার সূত্র আমরা জানি কি, দেখতে হবে এটা কি তোমার সমান্তরাল রেখা, দেখো এখানে y এর সহগ 1, এখানে y এর সহগ 1, x এর সহগ 1, x এর সহগ 1, তার মানে এটা কি সমান্তরাল সরলরেখা, তো সমান্তরাল সরলরেখার সূত্র কি মধ্যবর্তী দূরত্ব c1 - c2 ডিভাইড বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না, তার মানগুলো বসায় দাও, তাহলে c এর মান কত 4 - 0 ডিভাইড বাই 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে কত 4/√2, 4/√2 উভয় পক্ষে √2 দিয়ে গুণ করলে কি হয় দেখো তো 4√2 ডিভাইড বাই 2, এটা কাটলে কত 2√2 না, তাহলে উত্তর কি হবে 2√2, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মানগুলো বের করবা। এরপরে দেখো যদি এ সূক্ষ্মকোণ হয়, যদি আমাদের সূক্ষ্মকোণ হয় এবং এটার মান দেওয়া আছে cos = 4/5, ট্যানের মান কত, মানে এখানে তোমাকে ভূমি আর অতিভুজ দেওয়া আছে, লম্ব বের করে ট্যানের মানটা বের করে দাও ইজিলি। ঠিক আছে, এই যে ট্যানের সমান 3/4 চলে আসে, যদি তোমার হচ্ছে অতিভুজ 5 হয়, ভূমি যদি 4, তাহলে লম্ব কত হবে 3 হবে না, দেন 3/5 হবে উত্তর, 3/4 হবে উত্তর লম্ব হয় ভূমি। এবার দেখো 61 নাম্বার,
ওয়াই ইকাল টু এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ফোর ফাংশনটির সর্বনিম্ন মান কত? তাহলে পরবর্তী প্রশ্ন দেখো ওয়াই ইকাল টু দেওয়া আছে ওয়াই এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ফোর ফাংশনটির সর্বনিম্ন মানের জন্য কত? তাহলে সর্বনিম্ন মান বলে তোমাকে অবশ্যই ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে, ঠিক আছে? তাহলে ডিওয়াই বাই ডিএক্স এখান থেকে বের করো, বের করলে মানটা পাবা। তাহলে এটাকে আমরা কি ধরবো? এক্স ধরবো। তাহলে এক্স ধরলে কি হচ্ছে? এখানে তোমার হচ্ছে টু এক্স প্লাস ফাইভ হচ্ছে, তারপরে দেখো যাকে এক্স ধরছে ওটাকে আবার ডিফারেন্সিয়েট, তাহলে কি হচ্ছে? এখানে ওয়ান ইন্টু ওয়ান ফাইভ করলে তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে এটা সমান কি জিরো ধরবো। তাহলে টু ইন্টু এক্স প্লাস ফাইভ এটা সমান কত হবে? জিরো হবে। তাহলে এখানে তুমি এক্স এর মানটা পাওয়া যাবা, এক্স এর মান কত হবে? এক্স এর মান মাইনাস ফাইভ, ঠিক আছে? এবার এই মাইনাস ফাইভটা তুমি জাস্ট এই সমীকরণে বসাই দাও, এই সমীকরণে বসাইলে ওয়াই এর মিনিমাম মান পেয়ে যাবা। তাহলে মাইনাস ফাইভ কত? মাইনাস ফাইভ জিরো হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি ফোর হচ্ছে মিনিমাম মান, ঠিক আছে? এইভাবে অ্যান্সারগুলো বের করতে হয়। এবার দেখো এই যে এই প্রশ্নটা, এটা যদি চক্রাকারে আসে না, এটার উত্তর ডিরেক্ট উত্তর হচ্ছে ফোর এক্স ওয়াই জেড। এটা করার সময় নেই, যদি করতে চাও তাহলে কি করবা? এক্স এর মান ওয়ান ধরবা, ওয়াই এর মান ওয়ান ধরবা এবং জেড এর মান ওয়ান ধরবা, ধরে একটা নির্ণায়ক পেলো না ওইটার মান বের করবা, মান বের করে অপশনের সাথে টেস্ট করবা যে এক্স ওয়াই জেড এর মান বসায়, এখানে যে মানটা আসে এটা মান ফোর আসবে, এখানেও যদি ফোর আসে দেখো তাহলে কিন্তু অপশন মিলে যাবে, ঠিক আছে? আর যদি এরকম থাকে চক্রাকারে এটার উত্তর হবে ফোর এক্স ওয়াই জেড, মুখস্থ রাখো। এরকম থাকলে এটার উত্তর হবে ফোর এক্স ওয়াই জেড, এত চেক করার দরকার নাই। তো এ ইকাল টু দেওয়া আছে, বি ইকাল টু দেওয়া আছে, টু এ প্লাস টু বি এবং এ প্লাস বি এর অন্তস্থ গুণ। তাহলে টু এ প্লাস টু বি বের করো, তাহলে এর সাথে দুই গুণ করো, এর সাথে গুণ করা লাগবে না, তাহলে গুণ এটার সাথে দুই গুণ করে এটার সাথে যোগ করো, যোগ করে একটা ভেক্টর পাইলা, এখানে এটা এক্স ভেক্টর, এটা এক কন্ডিশন করে দুইয়ের সাথে বি এর সাথে দুই গুণ করে এ যোগ করো, তাহলে একটা ভেক্টর ওয়াই ভেক্টর। এবার দুইটার মধ্যবর্তী কোণ, তাহলে মধ্যবর্তী কোণের সূত্র আমরা কি কস থিটার ফাংশন থেকে জানি, তাই না? তো এটা কি থিটা ইকুয়াল টু কস ইনভার্স, উপর হবে ডট গুণ, তাহলে ডট গুণ ডিভাইড বাই এদের মান এক্স ইন্টু ওয়াই করে দিলে থিটার মান পেয়ে যাবে, ঠিক আছে? এভাবে মানটা বের করো, বের করলে যেরকমটা মান আসে। এরকম দিবে না, এটা ক্যালকুলেটর ইউজ করা ছাড়া একটু ঝামেলা, এরকম দিবে না, নিয়মটা মনে রাখো যে মধ্যবর্তী কোণ বের করার কিভাবে নিয়মটা আসে, যেগুলো দেখবে যে হচ্ছে না সেগুলো ক্যালকুলেটর ইউজ করা দেবে। এটা হলো পরে ফিজিক্সের মান চলে আসলো, এটা ফিজিক্সের প্রশ্ন চলে আসছে। আচ্ছা যাই হোক, এই 60-62 পর্যন্ত অ্যান্সার ছিল আমাদের ম্যাথের। পরবর্তী প্রশ্নে চলে যাই। এবার সি এর মান কত হলে সি ইকুয়াল সি এক্স প্লাস ওয়ান প্লাস এক্স বক্ররেখার মূল বিন্দুতে তার স্পর্শকের অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে? তাহলে দেখো অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ মানে কি, তোমার এখানে এম ইকুয়াল টু টেন থিটা, এম ইকুয়াল টু টেন থিটা এই টাইপের প্রশ্ন অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এম ইকুয়াল টু টেন থিটা এরকম ভাবে অ্যাপ্লাই করতে হবে, অথবা এম ইকুয়াল টেন থিটা এটা সমান তুমি বের করবা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স বের করো, ডিওয়াই বাই ডিএক্স করে যেটা পাবা ওইটাই আলটিমেটলি টেন থিটার ভ্যালু আসে। তাহলে দেখো ডিওয়াই বাই ডিএক্স করলে কত আসে? এখানে আমরা দেখতে পাচ্ছি সি এক্স প্লাস হচ্ছে সি এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটাকে যদি ডিওয়াই বাই ডিএক্স করো তাহলে তোমার এখানে আসছে সি প্লাস হচ্ছে টু সি এক্স, তো এরকম একটা মান তোমার আসে আলটিমেটলি। তো এটা ওয়াই ড্যাশ ইকাল টু জিরো জিরো বিন্দুতে, তোমাকে বলছে কি জিরো জিরো বিন্দু, দেখো মূল বিন্দুতে, তাহলে মূল বিন্দু মানে কি 0,0 না, তাহলে তুমি এই যে ডিওয়াই বাই ডিএক্স বা ওয়াই ড্যাশের মান যেটা পাইলা সি প্লাস টু সি এক্স পাইলা, এবার এই যে কোন বিন্দুতে জিরো জিরো বিন্দুতে না, জিরো জিরো বিন্দুতে তোমাকে স্পর্শকের কোণ বের করতে বলছে, তাহলে এটার ভ্যালু বসাও। তাহলে জিরো জিরো বিন্দুতে কি হচ্ছে? এটার মান জিরো হয়ে যাচ্ছে, তাহলে মানে ওয়াই ড্যাশ এটার সমান কত হচ্ছে? সি, তার মানে ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি এটার সমান কত হবে? সি হয়ে যাবে। অক্ষের সাথে কোণ 30 ডিগ্রি, তাহলে তুমি ট্যান 30 ডিগ্রি সমান করে ওয়াই ড্যাশ লিখতে পারো, ঠিক আছে? তাহলে সি সমান কত হবে? 1/√3। এরকম দেওয়া থাকলে ডিরেক্ট তুমি সি সমান সমান ট্যান থিটা লিখে দিবা, ঠিক আছে? এরকম দেওয়া থাকলে এটাই হবে উত্তর। তারপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8y এত এত এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা কখন হবে দেখো তো। তাহলে তুমি এটাকে পূর্ণবর্গ বানাও, এটাকে পূর্ণবর্গ বানাও। তাহলে পূর্ণবর্গ বানাবো কিভাবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x এরকম বানাতে হবে, দেন মানে দেখবে কত যোগ করলে হচ্ছে, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? দেখো আই টু দেবার 176 ডিভাইড 2y 1/30, তাহলে আমরা কি করবো? এই যে আই এর পাওয়ার যদি 4 এর গুণিতক হয় তাহলে এটা হবে 1, এবং আই এর পাওয়ার 4 এর গুণিতক বাদে যা থাকবে অবশিষ্ট এটা হবে আই এর পাওয়ার, ঠিক আছে? আচ্ছা এখানে আছে 176, আমরা 76 কে ভাগ করবো, দেখো 76 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, তার মানে উপরে কিন্তু 1 চলে আসবে, উপরে চলে আসলো 1 আর নিচে 2i প্লাস 1 ডিভাইড 33, 33 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 8 32, তাহলে 32 ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে 1, তাহলে এখানে হবে i, ভাগশেষটা আমরা নিব, ঠিক আছে? 4 দিয়ে ভাগ করে ভাগশেষ যেটা থাকবে ওটা হবে i এর পাওয়ার। তাহলে দেখো 1 ডিভাইড বাই 2i স্কয়ার ডিভাইড বাই i, i উপরে চলে গেল, তাহলে i থাকলো উপরে, নিচে থাকলো 2i স্কয়ার, আর i স্কয়ার মানে কত? -1, তার মানে কি i ডিভাইড বাই -2 এরকম একটা মান তোমার আসে। আচ্ছা এখানে আবার 1 আসে, তাই না? তাহলে এখানে প্লাস হচ্ছে 1 আছে, প্লাস হচ্ছে 1, তাহলে দেখো কত আসে? i -1, তার মানে কত? -i, ঠিক আছে? এটা হচ্ছে উত্তর। একটি ট্রেন টি সেকেন্ডে 5t প্লাস 1/t স্কোয়ার ফুট দ্রুত অতিক্রম করে, 2 সেকেন্ড পরে ট্রেনটির বেগ কত? তাহলে তোমাকে টি দেওয়া আছে, তাই না? দ্রুত দেওয়া আছে, তাহলে দ্রুত দেওয়া থাকলে আমরা জানি কি ডি ভি সমান কত? ভি সমান হচ্ছে ডিএস বাই ডিটি, অর্থাৎ দ্রুতকে
সময়ের সাপেক্ষে যদি একবার অন্তরীকরণ করলে দেখো বেগ পাবা। তারপর সময় দেওয়া আছে 2 সেকেন্ড না, তারপর টি এর মান তুমি 2 বসাই দেবা। তাহলে অন্তরীকরণ করলে কি আছে 5 থাকছে প্লাস 2টা সামনে চলে আসলে 2 দিয়ে কাটা গেল, তাহলে কত থাকে তোমার টি থাকে। এবার টি এর মান কত, টি এর মান বলছে 2, তাহলে 2 বসাই দাও, 5 আর 2 কত 7, এটা উত্তর। 3/3 আকারের একটি কর্ণ ম্যাট্রিক্স এর উপাদানগুলির গুণফল হচ্ছে 2√2। তাহলে কর্ণ বরাবর মানে কি, কর্ণ ম্যাট্রিক্স কি 3/3, তার মানে শুধুমাত্র কর্ণ বরাবর ভুক্তি থাকবে, তাই না? তাহলে কর্ণ বরাবর ভুক্তি কি আছে, এ বি সি, এবং এই তিনটা কি সমান থাকবে, তার মানে এ কিউব। এই এ কিউব সমান কত 2√2। তাহলে দেখো তো কোন তিনটা গুণ করলে 2√2 পাওয়া যায়। আমি যদি তিনটা √2 গুণ করি, তাহলে তো 2√2 পাওয়া যায় না। কর্ণ ম্যাট্রিক্স মানেই তোমার এখানে এ বরাবর ভুক্তিগুলো সেম থাকবে, ঠিক আছে? তাহলে 2√2, তার মানে এর মান কত হবে, এর মান হচ্ছে √2। তাহলে ম্যাট্রিক্সটা কি হবে, √2 0 0 0 √2 0 0 0 √2। এটা কিন্তু আলটিমেটলি আমাদের এ ম্যাট্রিক্সটা হলো, কি হলো, এ ম্যাট্রিক্স পেলাম। এবার তোমাকে বলছে √2 ইন্টু আই, অর্থাৎ আই এর সাথে √2 গুণ করে যে ম্যাট্রিক্স পেলাম ওটার সাথে এ বিয়োগ করতে হবে। তাহলে √2 ইন্টু আই মানে কত বলতো, √2 ইন্টু আই মানে কি অভেদক ম্যাট্রিক্স, এটা কত 1 0 0 0 1 0 0 0 1। তাহলে এটার সাথে গুণ করলে কি হচ্ছে বলতো, √2 গুণ করে দিলে √2 0 0 0 √2 0 0 0 √2। তাহলে এটা কি আলটিমেটলি এ না, এটা এ না, তাহলে √2 আই এটা সমান এ না, তাহলে এ মাইনাস এ কত হচ্ছে, এ মাইনাস এ 0। তাহলে এই টোটালটার মানটা কত হয়ে গেল, এ মাইনাস এ ইকুয়াল টু কত হলো 0। তাহলে 0 পুর কিউব মানে কত, আলটিমেটলি 0। তাহলে এটা কিন্তু উত্তর। এবার দেখো এফ অফ এক্স হলো 3, এখানে মেবি মাইনাস 3 ইন্টু 1/2x আছে, 1 প্লাস এক্স হলে এফ অফ হাফ কত, এফ অফ হাফ মানে কত, এক্স এর মান তোমাকে হাফ বসাতে হবে, ঠিক আছে? এক্স এর মান হাফ বসাতে হবে। তাহলে বসাই দাও, বসাই দিয়ে মানটা বাবা 2 দিয়ে কাটা গেল, তাহলে 1, উপরে থাকলো 3, 3 দিয়ে এটা কাটাকাটি যাবে, ঠিক আছে? তাহলে এখানে 1/2, তাহলে 2 2 কাটা গেল, 3 একে 3, আর এখানে তোমার 1/2। তো এটা ক্যালকুলেশন করলে মানটা 3, এটা মাইনাস হবে, মাইনাস আছে, তাহলে এটা হবে 3 মাইনাস 1/2x ডিভাইড বাই 1 প্লাস 1/x। তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে হাফ, তাহলে হাফ বসালে দেখো 3 মাইনাস 1/2 ইন্টু 1/2 ডিভাইড বাই 1 প্লাস 1/2। তো এটা পারবা, তোমরা ক্যালকুলেশন করলে পারবা, 2/3 চলে আসে। তাহলে ই টু দি পাওয়ার রুট এটার মান কত। তো এরকম যদি কন্ডিশন থাকে, আমরা দেখছিলাম কি যে ই এর পাওয়ারটাকে আমরা কি ধরবো, জেড ধরে নেব, কি ধরবো, জেড ধরে নেব। তাহলে দেখো এখানে সামেশন অফ 1 0, তারপর দেখো ই টু দি পাওয়ার রুট ওভার এক্স ডিভাইড বাই হচ্ছে রুট ওভার এক্স। তাহলে আমরা কি করবো, রুট ওভার এক্স সমান হচ্ছে জেড ধরে নিলাম। তাহলে দেখো এটা রুট ওভার এক্সকে ডিফাইন করলে কত হয়, 1/2 রুট এক্স, এটা ডিএক্স, এটা সমান কত, ডিজেড। তাহলে আমরা 1/√x মান বের করতে হবে, 1/√x ইন্টু ডিএক্স, এটার মান কত হবে, এটার মান হবে হচ্ছে 2 ডিজেড। তাহলে ভ্যালুগুলো বসায় দাও এখানে। এবার দেখো এই যে মান কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে? জেড সমান কত, √2 ধরছো না, তাহলে জেড এর মান যখন 0, যখন জেড ইকাল টু এক্স ইকাল টু যখন 0, তখন জেড এর মান কত আসে, জেড এর মানও 0 চলে, 0 পুট করলে 0। এক্স এর মান যখন 1, তখন জেড এর মানও কত, জেড এর মান লিমিটটা চেঞ্জ হবে না, যা ছিল তাই। তাহলে 0 থেকে 1 ই টু দি পাওয়ার জেড ইন্টু এর মান কত পাইছি, এর মান পাইছিলাম 2 জেড ডিজেড। তাহলে 2 চলে আসলো। এই দেখো এই যে এটা 1/2 রুট এক্স ডিজেড, ঠিক আছে? তার সামনে কিছু 2 ছিল না, 2 আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে কি হবে, 2 গুণন 0 থেকে 1 ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড। আর ই টু দি পাওয়ার জেডকে ডিফাইন করলে কি হয়, ই টু দি পাওয়ার জেডই হয়। তাহলে 2 ইন্টু ই টু দি পাওয়ার জেড, পাওয়ারগুলো বসাই দাও 0 থেকে 1, তাহলে আলটিমেটলি কি থাকে 2 ইন্টু ই টু দি পাওয়ার 1। তাহলে ই টু ই, এখানে তোমার মাইনাস ই টু দি পাওয়ার 0, ঠিক আছে? তাহলে 2 ই মাইনাস 2 কে 2, এটা 2 কোন অবস্থায় আছে আলটিমেটলি, ঠিক আছে? তো এটা হচ্ছে উত্তর। তো এই যে জেড ধরার ম্যাথগুলো কিন্তু ভাই আসবেই, জেড ধরে অঙ্ক করার ম্যাথ অবশ্যই অবশ্যই আসবে। তো অবশ্যই তোমাকে এই জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে? এরপর দেখো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2 দেওয়া আছে, তাহলে থিটার ভ্যালু কত, তাহলে এটা সমাধান করতে হবে। তাহলে থিটার মান বসাও, অপশন টেস্ট করে মান পেয়ে যাবে। দেখো π/4 বসালে √2 কিন্তু চলে আসে, তাহলে π/4 বসালে 1/√2 থাকে, এই পাশে 1/√2 থাকে, তাহলে দেখো উপরে থাকলো 2 ডিভাইড বাই √2, তাহলে ভাগ করলে কত থাকে √2, তাহলে π/4। এই টাইপের প্রশ্ন বেশিরভাগ তুমি চেষ্টা করবে অপশন টেস্ট করে, ঠিক আছে? থিটার মানটা বসাই দেখবা যে বাম পক্ষের সাথে মিলে কিনা, যোগ বিয়োগ করে। তো π/4 দেওয়া আছে এখানে, সাধারণ সমীকরণ বলছে, তাই না? তাহলে অবশ্যই 2n π এগুলো আনতে হবে। তাহলে তুমি একটা মান বসাই দিবা। যদি এরকম থাকে যে a ইন্টু সাইন থিটা প্লাস, বা এখানে সাইন এক্স যদি থাকে এরকম, b ইন্টু কজ এক্স প্লাস হচ্ছে c থাকে, তাহলে তোমাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার রুট ওভার a স্কোয়ার b স্কোয়ার দ্বারা ভাগ, a স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে কি a মানে কত 1, b মানে 1, তার মানে কি রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে কত 1 বাই রুট ওভার 2 না, রুট ওভার 2 দিয়ে ভাগ করবো, তার মানে কি 1/√2 ইন্টু কস থিটা প্লাস 1/√2 ইন্টু সাইন থিটা। আর এবার √2 দিয়ে ভাগ করলে কত থাকে, 1 থাকে। তাহলে 1/√2 মানে কত, cos π/4। তাহলে এখানে cos π/4 লিখলো, আর এখানে sin π/4। তাহলে cos a cos b sin a sin b সূত্র কি, cos a মাইনাস b সূত্র, তাহলে cos a মাইনাস b সূত্র অ্যাপ্লাই করলাম। তাহলে cos থিটা ইকুয়াল টু 1 হলে কি হয়, 2n প্লাস 2n পাই হয়, তাই না? তাহলে এটার
যেমন এটা সব বের করে দেবো। এবার দেখো ওয়াই স্কোয়ার টু এক্স পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা বেষ্টিত ক্ষেত্রফল কত, তাহলে ওয়াই স্কোয়ার টু এক্স এটা পরাবৃত্ত, এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা বেষ্টিত, উপকেন্দ্রিক লম্বটা তোমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে আমি কি করব, উপকেন্দ্রিক লম্বটা বের করবো। তাহলে ওয়াই স্কোয়ার ফোর এক্স টু এক্স এটার উপকেন্দ্রিক লম্বটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব হচ্ছে 4a, ঠিক আছে। তাহলে 4a মান বের করো। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল দেখো 4 ইন্টু আমার 2 আছে, তাহলে আমি কি করতে হবে, এখানে হাফ লিখতে পারি না, হাফ ইন্টু এক্স, তাহলে 2x মিলছে না, 2x ইয়ে করতে হবে। তাহলে এর মান কত, এর মান হচ্ছে হাফ না, এর মান হচ্ছে হাফ মানে কত 0.5। তাহলে উপকেন্দ্রিক লম্ব কত হচ্ছে দেখো তো 4 ইন্টু 0.5, তার মানে কত হচ্ছে হাফ দেখুন 2 থাকে, ঠিক আছে। এরকম একটা তুমি মান পাইলা। উপকেন্দ্রিক লম্ব দ্বারা বলতে এখানে এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। এখানে তোমার 0 থেকে a এই পর্যন্ত তোমাকে বের করতে হবে। এখানে 2 হবে, দেখো y সমান কত, y সমান লেখা যায় রুট ওভার 2x না, রুট ওভার 2 ইন্টু এক্স ডিএক্স, এটাকে ডিফারেন্সিয়েট করে দাও, তাহলে মান পেয়ে যাবা, ঠিক আছে। 2/3 চলে আসে। এইভাবে মানগুলা তোমাদের ক্ষেত্রফল নির্ণয়ের ম্যাথগুলো কিন্তু আসবে। এবার দেখো একটা সূত্র এখানে দেওয়া ছিল, লিমিট এক্সটেন্স টু 0 দেওয়া আছে tan x 1 মাইনাস cos x ডিভাইড বাই x ইন্টু আমরা x কিউব দেওয়া আছে, ঠিক আছে। তাহলে tan x বাই x এটা মানে কিন্তু 1 হয়ে যায়, তাহলে tan x বাই x 1 পেয়ে গেল, তাহলে 1টার পাশে লিখলাম। আর অবশ্যই কি থাকলো 1 মাইনাস cos x, তাহলে 1 মাইনাস আমরা লিখব 1 মাইনাস cos ইন্টু 2 ইন্টু x বাই 2, তাহলে 1 মাইনাস 2x এর 1 মাইনাস cos 2x এর সূত্র বসাবো। তাহলে 1 মাইনাস cos 2x সূত্র হচ্ছে 2 sin স্কয়ার x, x কত x বাই 2, ঠিক আছে। এবার দেখবা এক্সট্রা জিনিস কি কি আছে, দেখো এক্সট্রা কি কি আছে, স্কয়ার না, তাহলে এটা পুরো স্কয়ার করলে কত, এটা 4 আসে, এখানে কি আছে 4 আসে, উপরে কি আছে 2 আসে, তাহলে আমরা উপরে 2 লিখবো। নিচে দেখো এখানে এটা কোন করলে কত হবে 1 থাকে, আর নিচে দেখো কত আসছে, এটা কি এক্সট্রা কত আসে 4 না, নিচে 4 আসে এক্সট্রা, কিন্তু এই যে স্কয়ার স্কয়ার করলে কত 4 আসে, তাহলে এক্সট্রা দেখো 4, তাহলে এটাই কিন্তু উত্তর 2/4 হবে উত্তর, যেটা মানে হচ্ছে হাফ, ঠিক আছে। ইজিলি বের করা যায়। তাহলে এক্সট্রা যে মানগুলো থাকবে সেগুলো আমরা নিব। তাহলে এখানে এক্স স্কয়ার, আমরা যদি এটার উপর স্কয়ার করি তাহলে এক্স স্কয়ার পাবো, আর নিচে তাহলে স্কয়ার করলে কি 4 আসছে না, তাহলে 4 এখানে নিল, 4 কি ছিল এক্স স্কয়ার নিব, ঠিক আছে। তাহলে এটা কাটাকাটি করলে 4 থাকলো নিচে, নিচে থাকলো 2/4 মানে কত হাফ। এবার দেখো এক্স এর ঘাত, এক্স এর পাওয়ার যদি 1 থাকে, এক্স এর পাওয়ার যদি 1 থাকে তাহলে এটা কি সরলরেখা, এটা কি করে সরলরেখা, লিনিয়ার ইকুয়েশন থাকলে সেটাকে সরলরেখা নির্দেশ করে। এবার দেখো 4 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 9 ইন্টু মাইনাস এক্স লঘিষ্ঠ মান কত, তাহলে লঘিষ্ঠ মান বললে তোমাকে ওয়াই ড্যাশ ইকুয়াল টু 0 আগে বের করে এক্স এর মান বের করে এক্স এর মানটা জাস্ট এখানে বসাই দেবা, তাহলে পেয়ে যাবা। তাহলে দেখো 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস 9 ই টু দি পাওয়ার, আমরা ডিরেক্ট এখানে করে দিতে পারবো। তাহলে দেখো মান কত আসে, এখানে 4 ই টু দি পাওয়ার এক্স, এখানে দেখো চলে আসে মাইনাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল 0। এটা এটা কি করলাম ওয়াই ড্যাশ করলাম, ওয়াই ড্যাশ ইকুয়াল টু 0 আসছে, ঠিক আছে। তাহলে একদিকে চলে গেল 4 ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল কত 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এটা দেখো ইনভার্স আসে না, তাহলে 4 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল 9 ই টু দি পাওয়ার এক্স, কাটাকাটি করো, তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়াল কত লেখা যায় 9/4, এটাকে আমরা ই টু দি পাওয়ার 2xও বলতে পারি, ই টু দি পাওয়ার 2xও বলতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আলটিমেটলি আমাদের এক্স এর মানটা বের করতে হবে, কি বের করতে হবে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এটা পুরো স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার এক্স কত, ই টু দি পাওয়ার এক্স ওই পক্ষে রুট করে দিলে মানটা পেয়ে যাবো হচ্ছে 3/2, তার মানে এক্স সমান কত হবে লন 3/2। এবারে যে এক্স এর ভ্যালুটা পাইলা, এক্স এর ভ্যালুটা তুমি জাস্ট এখানে বসাই দাও, এক্স এর ভ্যালুটা এখানে বসাইলে মান পেয়ে যাবা। তাহলে এক্স এর ভ্যালুটা বসাইলে কি হচ্ছে দেখো তো 4 ইন্টু ই টু দি পাওয়ার লন 3/2 প্লাস 9 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস লন 3/2, তাহলে এই আর লন কিন্তু উঠে যাবে, ঠিক আছে। লন উঠে গেলে 3/2 থাকে, 4 ইন্টু 3/2 মাইনাস 9 ইন্টু 2/3 ইকুয়াল কত 0, তাহলে এটা কাটলো কত থাকে মাইনাস 3 ইন্টু 6 আর এখানে তো 4, তাহলে 8 মাইনাস 6 ইকুয়াল কত থাকে আলটিমেটলি 2। এখানে কিছু একটা হবে যেটা আমি মিস করেছি, 3 4 12 হবে, হ্যাঁ 12 মাইনাস 6 3 2 6, সামনে তো যোগ আছে, আমরা যোগ দিতে ভুলে গেছিলাম, ঠিক আছে। এখানেও 3/2 আছে, এটা একটু খেয়াল করি নাই, তাহলে 4 ইন্টু
এটা ক্যালকুলেশন করলে তোমার 12 চলে আসবে, মাইনাস চলে আসবে। দেখো একটি রিক্সাটির সামনের চাকার সমীকরণ দেওয়া আছে, সামনের চাকার সমীকরণ দেওয়া আছে, সামনের চাকা মানে কি, এটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এত, রিক্সাটির চাকার একটি স্পর্শকের সমীকরণ কত। তাহলে স্পর্শকের সমীকরণ আমরা কি পাবো, স্পর্শকের সমীকরণ, তাহলে স্পর্শক হওয়ার শর্ত কি, স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে যে সরলরেখাটা তোমার স্পর্শক হবে ওইটার হতে কেন্দ্র থেকে ওই সরলরেখার লম্ব দূরত্ব কি হবে, ব্যাসার্ধের সমান, ওই সরলরেখার লম্ব দূরত্ব কি হবে, ব্যাসার্ধের সমান। তাহলে তুমি আগে করবা এটার ব্যাসার্ধ বের করবে, কি করবা, এটার কেন্দ্র বের করবা, কেন্দ্রটা বের করবা, -g-f করে কেন্দ্র বের করবা, কেন্দ্র থেকে অপশন টেস্ট করবা, ঠিক আছে, কেন্দ্র থেকে অপশন টেস্ট করবা, তাহলে আর মানে কত এটা, তাহলে যেইটার দূরত্ব কেন্দ্র থেকে যেটার দূরত্ব কি হবে, হবে সেটাই কিন্তু উত্তর হবে, ঠিক আছে। অপশন টেস্ট করে, অপশনের জন্য সি নাম্বার অপশনের জন্য কিন্তু এটা হবে। তাহলে এই সরলরেখা এবং কেন্দ্র থেকে মধ্যবর্তী দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয় তাহলে কি হবে, সেটা স্পর্শকের সমীকরণ হবে। যদি z = x + iy হয় তাহলে z + i, তো নির্দিষ্ট সঞ্চারপথ কত হবে। তাহলে এটা আমাদের অনেকগুলো কন্ডিশন দেওয়া ছিল, সেখান থেকে আমরা মানগুলো দেখছিলাম, তো এই টাইপের প্রশ্ন থাকলে এটার উত্তর কত হয়, সরলরেখা, ঠিক আছে। অথবা তুমি ডিরেক্ট বের করেও করতে পারো, সমস্যা নাই। এটা একটা ম্যাট্রিক্স কোন ধরনের, কর্ণ বরাবর আসেন তাহলে অবশ্যই কর্ণ, একই রকম না, তাহলে এটা স্কেলারও হবে আর অভেদকও হবে, তিনটাই হবে উত্তর। এটা কি অভেদক মানে কি, 2/2 ক্রমের একটা অভেদক ম্যাট্রিক্স। তো 4,3/2 3,2 বিন্দুদ্বয় একটি উপবৃত্তের অক্ষদ্বয় হলে, অক্ষদ্বয় মানে কি x এবং y যদি হয়, স্থানাঙ্ক বরাবর উক্ত উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত। তাহলে ধরি এটা হচ্ছে আমাদের সমীকরণ, ধরে নিলাম a আর b এর মান বের করতে হবে, তাহলে এত বিন্দুগামী, তাহলে প্রথমে এই বিন্দুগামী একটা যাবে, এই বিন্দুগামী একটা যাবে, তো দুইটা বিন্দুগামী হওয়ার জন্য তুমি কিন্তু অপশন পাবা, a এর মান পাবা, b এর মান পাবা, ঠিক আছে। তাহলে প্রথমে 3/2 বিন্দুগামীর জন্য পাবা একটা সমীকরণ, তারপর হচ্ছে 4√3/2 এটার জন্য একটা অপশন পাবা। তো দুইটা সমীকরণকে তোমাকে সমাধান করে a স্কয়ার b স্কয়ার মান বের করতে হবে, ঠিক আছে। ফাইনালি a স্কয়ার b স্কয়ার মান পাবা, তাহলে এর মান কত, √, মানগুলো বসাই দিয়ে মান পেয়ে যাবা, অ্যান্সার পেয়ে যাবা। √, কত, b এর মানটা, এর মান বড় আসছে না, তাহলে অবশ্যই b স্কয়ার / a স্কয়ার। তাহলে বিন্দু আমি বললে বিন্দুগুলো বসায় তুমি সমীকরণ পাবো দুইটা, 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ, এটা সমাধান করতে হবে, ঠিক আছে। তো এখানে যেহেতু ক্যালকুলেটর ছিল তাহলে এইভাবে দিছে, তো মানগুলো অবশ্যই তোমাকে সহজ করে দিবে পরীক্ষাতে, হ্যাঁ। tan 20 ডিগ্রি tan 60 ডিগ্রি এত মান কত, এটার ভ্যালু কত তোমাকে বের করতে বলছে। তো এরকম দেওয়া থাকলে যে বড় কোণগুলো আছে না, বড় কোণগুলো, তো এগুলোকে তোমাকে সমাধান করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে tan 20, এখানে কি লেখা আছে, tan 60 ডিগ্রি - 20 ডিগ্রি tan a + b, তো এগুলো এখানে দেখা যায়, তাহলে tan a - b tan a + b সূত্র বসায় দাও, তাহলে বসাইলে মানটা পেয়ে যাবে আলটিমেটলি, ঠিক আছে। এখান থেকে ক্যালকুলেশন করে মান পাবা। √3 মাইনাস এত, নিচে দেখো a স্কয়ার a + b - b, উপরে a + b - b, তাহলে উপরে a স্কয়ার - b স্কয়ার, নিচে a স্কয়ার - b স্কয়ার করে দেবা, ঠিক আছে। বসায় দিয়ে তারপর tan 20 ডিগ্রি আছে, তাহলে এটা সমান সূত্র হয়ে যাবে tan কিউবের সূত্র, যখন এটার সাথে এটা গুণ করে দেবা তাহলে দেখো 3 tan a - tan কিউব a / 1 - 3 tan স্কয়ার a, এটা কত, tan 3 এর সূত্র, ব্যাস বসায় দিবা। একটি সরলরেখার, তো সূত্রগুলো ভাই তোমাকে ত্রিকোণমিতির সূত্র অবশ্যই বারবার রিভিশন দিতে হবে, ঠিক আছে। একটি সরলরেখার অক্ষদ্বয়ের সাথে এত ডিগ্রি কোণ বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ সৃষ্টি করে, মূল বিন্দু থেকে উপর অঙ্কিত লম্বের অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে রেখাটির সমীকরণ কত। তাহলে তোমাকে এই ধরনের সমীকরণের সূত্র আছে x cos θ + y sin θ = p, তাহলে এটাকে লিখতে পারি x/p cos θ, এটা। এবার ভ্যালুগুলো বসাই দিবা, থিটার মানগুলো বসাই দাও, আর পি এর মানটা লম্ব দূরত্ব দেওয়া আছে না, লম্ব দূরত্ব বের করে দেওয়া, ঠিক আছে। তো অপশন টেস্ট করে করতে পারবো, অপশন টেস্ট করে দেখবা যে কোনটা ঢাল কোনটার 30 ডিগ্রি আসছে। এরপর দেখো tan 20 ডিগ্রি tan 2θ + tan 2θ + √3, এটা √3 হলে থিটার মান কত। তাহলে এখান থেকে তুমি থিটা এত এত দেওয়া আছে, তাহলে দেখো এই যে এই জিনিসটা √3, এটা মান দেখতে হবে, বের করতে হবে। তাহলে tan θ + tan 2θ এর সমান কত লিখতে হবে, √3 1 - tan θ + 2θ লেখা যায়, ঠিক আছে। এটা সমান √3 লেখা যায়, তারপরে ভ্যালুগুলো বসাই দিবা, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। tan থিটা এটা মান রাখলাম, দেখো এই পাশে √3 আছে না, তাহলে টোটাল মানটা আমরা পক্ষান্তর করে দিলাম, তাহলে √3 × 1 - tan থিটা। এবার এই জিনিসটা নিচে পক্ষান্তর করে দাও, দেখো tan a + b / tan a - b সূত্র চলে আসে, তার মানে কি tan a + b না, এই পাশে থাকলো √3, এবার দেখো tan a + b / 1 - tan b, এরকম কিন্তু হয়ে যাবে, অর্থাৎ এই পার্টটা এবার পক্ষান্তর করে দাও, √3 কমালে 1 - tan b চলে আসে, আর এই পাশে তো tan a + tan b আছেই, তাহলে এই পাশে আলটিমেটলি tan a + b সূত্র হয়ে যাবে, সেটা কত 3 থিটা, এটা সমান কত tan 30 ডিগ্রি মান কত tan π/3 লেখা যায়, tan এর উঠে গেল 3 থিটা মানে π/3, তাহলে 3 টা সমান হচ্ছে tan থিটা = tan আলফা হয়, তাহলে কত n π + আলফা, ঠিক আছে। tan থিটা সমান কত, 3 দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবা। দেখো একটি মূল যদি এত হয়, তৃতীয় মূলটি কত এত ধরার করার টাইম নেই, দেখো আমরা ধরে নিলাম এটা যদি একটা মূল হয় তাহলে তৃতীয় মূলটি কত, ধরে তৃতীয় মূলটা হচ্ছে r,
তাহলে এখানে যোগ কর, মূলদ্বয়ের যোগফল পাবা 7, আর সমান 7 মাইনাস 2। তাহলে একটা মূল যদি √3 হয় তাহলে অপরটা হবে 1 মাইনাস √3। তাহলে মূলদ্বয়ের যোগফল, আরেকটা মূল যদি আর হয় তাহলে মূলদ্বয়ের যোগফল কি হবে এটা, তাহলে মূলদ্বয়ের যোগফল কি পাচ্ছ, √3 এটা কাটা গেল, তাহলে 2 প্লাস আর এটা সমান তুমি পাচ্ছ হচ্ছে 7। ঠিক আছে, তাহলে আর সমান কত, 7 মাইনাস 2, তাহলে তুমি অপর মূলটা পাচ্ছ ডিরেক্টলি 5। ঠিক আছে, 7 মাইনাস 2 মানে 5, তো ইজিলি বের করা যায়। তো মূলদ্বয়ের যোগফল সামেশন অফ আলফা এটার সমান হচ্ছে মাইনাস বি বাই এ, এই কন্ডিশন থেকে পাওয়া যাবা। তারপর ই টু দি পাওয়ার, এটা ডিরেক্ট সূত্র দেওয়া আছে, দেখো এটা ডিরেক্ট সূত্র সমীকরণ আমরা জানি, ই টু দি পাওয়ার এফ অফ এক্স। এবার একটি বস্তু উলম্বভাবে নিক্ষিপ্ত হলে সর্বাধিক উচ্চতা ও ওই উচ্চতায় পৌঁছাবার সময় কত হবে। তাহলে সর্বাধিক উচ্চতার সূত্র কি জানি আমরা, ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g, আর উচ্চতা টি সমান কত, ইউ বাই জি। ঠিক আছে, সূত্রগুলো মাথায় রাখবা। তো সর্বাধিক উচ্চতা যদি তোমার কোণ দেওয়া থাকে তাহলে কি হবে, ইউ স্কোয়ার ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, হ্যাঁ, ডিভাইড বাই 2g, আর টি সমান কত, টি সমান হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইড বাই সি। এবার দেখো এটা থিটা বাই 1 প্লাস কস 3 কজ স্কোয়ার, এই যে কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা দেওয়া আছে তাই না, তাহলে এই কজ স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি বলো, তাহলে আমরা এটাকে সেক স্কোয়ার থিটা প্লাস 1 লিখতে পারি। ঠিক আছে, কিভাবে লিখবো, কজ স্কোয়ার থিটাকে তুমি 1 বাই সেক স্কোয়ার থিটা লেখো, দেখো এটাকে আমরা লিখতে পারি ডি থিটা ডিভাইড বাই 1 প্লাস 3 ইন্টু 1 ডিভাইড বাই সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে দেখো সেক স্কোয়ার থিটা লসাগু করলে কি হয়, উপরে সেক স্কোয়ার থিটা চলে গেল, নিচে থাকলো হচ্ছে সেক স্কোয়ার থিটা প্লাস 3। তো দেখো নিচেরটাকে যদি আমরা কিছু একটা ধরি বা নিচেরটাকে সেক স্কোয়ার থিটাকে তুমি যদি ভাঙো তাহলে কি হবে, সেক স্কোয়ার থিটাকে যদি ইয়ে করো তাহলে কি হচ্ছে দেখো তো, উপরে থাকলো হচ্ছে সামেশন অফ সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা ভাগলে কি 1 প্লাস tan স্কোয়ার থিটা, 3 আর 1 4 হয়ে যাবে, তাহলে এখানে দেখো tan স্কোয়ার থিটা প্লাস 4 হয়ে গেল। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে আমরা যদি একটা সমীকরণ লিখতে পারি ডি থিটা, যদি এফ অফ এক্স এফ ড্যাশ এক্স নিচে আর 1 প্লাস এফ অফ এক্স এক্স স্কোয়ার ডি থিটা এরকম থাকে, তাহলে তোমার উত্তর হবে ডিরেক্ট tan ইনভার্স, tan ইনভার্স তোমার হচ্ছে এফ অফ এক্স। ঠিক আছে, এরকম মান তুমি পাবা। ওকে, এফ অফ এক্স বাই 2, এখানে তোমার 1 বাই এ, যদি এফ অফ এক্স বাই এ থাকে। ঠিক আছে, তাহলে এবার ঘটনা হচ্ছে, তাহলে আমরা কি এখানে 2 স্কোয়ার আছে, তাহলে এটা কি আমাদের এ না, এটা হচ্ছে এ, যদি এরকম এটা যদি এ হয় তাহলে তোমার উত্তর হয়ে যাবে এরকম। শর্টকাট আমরা দেখি, যদি দেখো তোমার উপরে আছে এফ ড্যাশ এক্স, নিচে আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস এফ অফ এক্স এটার উপর স্কোয়ার, এটাকে ডিএক্স এর করতে হবে, তাহলে তোমার ডিরেক্ট উত্তর হবে 1 বাই এ ইন্টু tan ইনভার্স এফ অফ এক্স বাই এ। ঠিক আছে, তো ওইটাই আমরা করছি। tan স্কোয়ারকে দেখো ডিফারেন্ট করলে কিন্তু সেক স্কোয়ার থিটা পাওয়া যায়, তাহলে উপরে হবে এফ ড্যাশ এক্স, নিচে হবে কি এফ অফ এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তো এটা আলটিমেটলি আমরা লিখতে পারি 1 বাই এ কত 2 না, এই যে এ স্কোয়ার মানে 1 বাই 2, আর যে এফ অফ এক্স কত tan থিটা, তাহলে tan থিটাকে ডিফারেন্স করলে আমরা কি পাওয়া যায়, সেক স্কোয়ার থিটা পাই। তো এফ অফ এক্স এর পরে স্কোয়ার থাকতে হবে। ঠিক আছে, এফ অফ এক্স এর পরে স্কোয়ার থাকতে হবে নিচে, তাহলে আমরা এটা লিখতে পারবো, এটা শর্টকাটে মনে রাখার চেষ্টা করবা। তো এগুলাই ছিল মূলত আমাদের আজকের মূলত ইম্পর্টেন্ট এমসিকিউগুলো। ঠিক আছে, আর আছে নাকি দেখি, না এগুলাই আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, এই প্রশ্নগুলো ভালো মতো দেখার চেষ্টা করবা এবং পিডিএফটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো এগুলো প্র্যাকটিস করো, মোটামুটি এই টাইপগুলো থেকে কমন আসবে, এই টাইপগুলো থেকে ইনশাল্লাহ কমন পাবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, দেখা হবে উচ্চ ভর্তিকার পরীক্ষা। আল্লাহ হাফেজ, সবাই ভালোভাবে পরীক্ষা দিও।